তো ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা ওয়েট করেছিলে 2024-এ পোস্ট অফিস জিডিএস এর জন্য ভ্যাকেন্সি কবে পাবলিশ করা হবে, তো পোস্ট অফিস জিডিএস এর ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই এখানে যে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এই ফুল নোটিফিকেশন অনুযায়ী এখানে কি কোন রকম চেঞ্জেস করা হয়েছে নাকি এই বছর, এবং তার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সংক্রান্ত এ টু জেড তথ্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এবার এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটা তোমাদের আগামী 15 জুলাই 2024 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা হবে। ওকে, এবার তোমাদের এ টু জেড এই অফিসিয়াল নোটিফিকেশনটাই তোমাদের কি কি বলা আছে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কি কি নতুন নিয়মের চেঞ্জ করা হয়েছে এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় এই জিডিএস এর ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমেই এখানে কিন্তু লেখা রয়েছে যে ডেটটা 12/7/2024 তারিখ, অর্থাৎ গতকাল এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এবার এখানে তোমাদের নোটিফিকেশনে প্রথম কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আউট হয়েছে তিনটি আলাদা আলাদা পোস্টের জন্য। প্রথম পোস্টের নাম রয়েছে এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম, এবং তারপর রয়েছে গ্রামীণ ডাক সেবক। এই তিনটি আলাদা আলাদা পোস্ট রয়েছে এখানে। এবার এখানে কিন্তু এই তিনটি পোস্টে অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের নিচে অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে https://indiapost.gds.online.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে প্রথম বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা তোমরা করতে পারবে আগামী 15/7/2024 তারিখ থেকে 5/8/2024 তারিখ পর্যন্ত। এর আগেও তোমাদের আপডেট দিয়েছিলাম যে তোমাদের আগামী 15 জুলাই থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে। তো সেই মতো এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমাদের ডেটটাও কিন্তু মিলে গেছে। আগামী 15/7/2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে জিডিএস ভ্যাকেন্সির জন্য, যার জন্য তোমাদের লাস্ট ডেট থাকবে 5 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার এখানে অনলাইন আবেদন করার সময় তোমরা যদি কোনো অ্যাপ্লিকেশন ফর্মে ভুলভাল করে থাকো, তাহলে এখানে এডিটও করতে পারবে। এখানে এডিট উইন্ডো চালু হবে 6/8/2024 তারিখ থেকে 8/8/2024 তারিখ, অর্থাৎ এই 3 দিন তোমাদের টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এখানে এডিট করতে হবে কিংবা মডিফাই করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে, তোমরা যদি কোনো রকম ভুলভাল করে থাকো। ওকে, এবার নিচের দিকে এলে এখানে কিন্তু তোমাদের প্রতিটা পোস্ট অনুযায়ী, অর্থাৎ এখানে বিপিএম পোস্টের জন্য, এবিপিএম পোস্টের জন্য এবং জিডিএস পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের জব প্রোফাইল দেওয়া রয়েছে, তোমাদের এখানে কি কি কাজ করতে হবে। এই টপিকে কিন্তু আলাদাভাবে তোমাদের একটা স্পেসিফিক ভিডিও দেবো, যেখানে তোমাদের বলে দেবো কোন পোস্টে তোমরা জবটা পেলে এখানে তোমাদের কি কি কাজ করতে হবে পোস্ট অফিসের মধ্যে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্যালারি সম্বন্ধে বলা রয়েছে। এখানে বলা আছে তোমরা যদি বিপিএম পোস্টে চাকরি পাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে টিআরসিএস লাভ অনুযায়ী 12,000 থেকে 29,380 টাকার মধ্যে। এবং তোমরা যদি এবিপিএম এবং ডাক সেবক পোস্টে আবেদন করে চাকরি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের এখানে টিআরসিএস লাভ অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। ওকে, নেক্সট তোমাদের বলা হচ্ছে এজ লিমিট। এখানে কিন্তু অবশ্যই তোমরা জানো এখানে কিন্তু জিডিএস এর ক্ষেত্রে এখানে তোমাদের এজ লিমিট থাকে, মিনিমাম তোমাদের এজ লিমিট থাকতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম থাকতে হবে 40 বছর। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের নিচের দিকে বয়স সীমার ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে, তোমরা যারা এসসি এসটি, তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি রয়েছে, তোমরা কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তাহলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল examination pass certificate 10 standard with passing marks in mathematics and English
conduct by any recognized board of school education by the government of India, state government কিংবা ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিকের সাবজেক্টের মধ্যে অবশ্যই ম্যাথমেটিক্স এবং ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, যেটা কিন্তু অবশ্যই সবার রয়েছে। এবার এখানে কিন্তু তোমাদের কোন রকম নাম্বার পার্সেন্টেজ চা হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কাছে একটা দারুণ সুযোগ, তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এই জিডিএস ভ্যাকেন্সির জন্য। ওকে, এবার তোমাদের এখানে যে যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস, এই মাধ্যমিকের পাশাপাশি এখানে কিন্তু তোমাদের আদার কোয়ালিফিকেশন চেক করা হয়। এখানে কি কোয়ালিফিকেশন লাগে, এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে তোমাদের কিন্তু আদার কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। 1 নম্বর বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মিনিমাম তোমাদের 2 মাসের যে কোনো একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে বলা হচ্ছে নলেজ অফ সাইকেলিং, অর্থাৎ অবশ্যই তোমাদের সাইকেল চালানো জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাডিকিউট মিনস অফ লাইভলিহুড, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের এর আগে অন্য কোনো কাজ করতে হবে, যার জন্য কিন্তু অবশ্যই তোমরা শুধুমাত্র এই জিডিএস এর উপর ডিপেন্ড করে থাকলে হবে না। ওকে, তো এই সমস্ত ক্রাইটেরিয়া তোমরা মেনটেন করলে অবশ্যই তোমরা সবাই অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে এই জিডিএস ভ্যাকেন্সির জন্য। এবার এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বলা নেই, তবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 30 থেকে 35,000 কিন্তু ভ্যাকেন্সি আসবে, যার জন্য আগামী 15 জুলাই 2024 তারিখে যখনই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের নোটিফিকেশনটা পাবলিশ করা হবে, সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন স্টেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো উল্লেখ করা থাকবে, সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি উল্লেখ করা থাকবে। ওইটা পাবলিশ হলে অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে অনলাইনে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে তোমাদের কিন্তু বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। ওকে, তাই পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট দেওয়া হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যদি আমরা মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস এর জন্য আবেদন করে থাকি, তাহলে আমাদের এখানে সিলেকশনটা কিভাবে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা জানো জিডিএস এর ক্ষেত্রে এর আগের যতবার ভ্যাকেন্সি বার হয়েছে, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী একটা মেরিট লিস্ট বার হয়, সেখানে তোমরা সিলেকশন পেলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়ে থাকে এবং এই বছর কিন্তু তোমাদের সেম মেথড থাকবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন কনভার্সন অফ গ্রেড পয়েন্ট টু মার্কস, যেখানে কিন্তু বলা হচ্ছে ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ অবশ্যই তোমাদের মাধ্যমিকের মার্কশিট যে নাম্বার রয়েছে ওই নাম্বার অনুযায়ী তোমরা যে যত বেশি নাম্বার পেয়েছো, যে বেশি নাম্বার পার্সেন্টেজ পেয়ে পাস করেছো, ওই নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। ওই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে অবশ্যই তোমাদের নেক্সট কল আসবে ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশন তোমরা পাস করলে তোমরা যে সার্কেল থেকে আবেদন করেছো, যে পোস্টে আবেদন করেছো, ওই পোস্টে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমরা যারা এখানে জিডিএস পোস্টের জন্য আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 100 টাকা এবং এখানে কিন্তু তোমরা যারা SC ST ক্যান্ডিডেট, তোমরা যারা PWD ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে কোন রকম টাকা লাগবে না এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু কোন রকম টাকা লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদনটা করতে পারবে। ওকে, তাই অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর জন্য ওয়েট করছিলে, তো ফাইনালি আগামী 15 জুলাই 2024 তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং অনলাইন আবেদনও চালু হয়ে যাবে। তাই তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।